রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেয়া ৩ জন বাদে বাকি সবাই বৈঠকে অংশ নিয়েছেন। সহকর্মী আশিকুল আলম আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল জানাবেন যে ক্যাবিনেট ব্রিফিং এর বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটি কিন্তু বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো হতে চলছে, বৈঠক চলছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখছিলাম যে যারা এখানে এসেছেন তাদের মধ্যে প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ সহ প্রায় 27টি বিভাগ মন্ত্রণালয় তার অধীনে রেখেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জনাব আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়, জনাব হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয় এবং জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর খালিদ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সবচেয়ে বেশি যেটি আলোচিত সেটি হচ্ছে যে যারা ছাত্রদের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে দেওয়া হয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং এটি কিন্তু একটি জনগণের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিন ধরে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি দেশে চলছিল সেটিকে কেন্দ্র করে গতকাল যে শপথ অনুষ্ঠান হয়ে গেল এবং তারপর যে আজকে তাদের যে বৈঠক, এটি কিন্তু একটি অলিখিত বৈঠক এবং এই বৈঠক কিন্তু হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই বৈঠকে তারা বসবেন এবং তারপর হয়তো আগামী রবিবার থেকে পুরোপুরিভাবে তারা কিন্তু মন্ত্রণালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীল একটি পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব কিছুতে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন আমরা সবাই গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটুকু জেনেছি যে বৈঠকটি শেষ হবে এবং তারপর তাদের পক্ষ থেকে যারা আছেন, যারা উপদেষ্টা রয়েছেন, তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। এরপর হাবিবা আপনাকে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ আপনাকে।